ইসকন কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে হাইকোর্টকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। পরে ইসকন ও চিন্ময় ইস্যুতে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেন আদালত। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। অ্যাটর্নি জেনারেল যা বলেছেন ইসকন নিয়ে, আসলে মূলত তিনি কি বলতে চেয়েছেন, ধর্মীয় মৌলবাদী সংগঠন বলে আসলে কি বোঝাতে চেয়েছেন, বিস্তারিত জানতে চাই আপনার থেকে। জি রাকিব, ধন্যবাদ আপনাকে। দেখুন, আজকে আদালতে আপনি জানেন যে গতকালকে চট্টগ্রামে যা হয়েছে, চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর আদালতে নেয়া, তার জামিন না দেয় এবং তার অনুসারীরা চট্টগ্রাম আদালত চত্বরে যা করেছে এটি একেবারে অস্বাভাবিক এবং আদালতের ইতিহাসে এ ধরনের ঘটনা বিরল বলতে গেলে। সেই ন্যাক্কারজনক ঘটনা গতকালকে চট্টগ্রামে ঘটেছে এবং একজন আইনজীবীকে সেখানে হত্যা করা হয়েছে। এই নিয়ে সারা দেশ উত্তাল। আজকে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি, সাধারণ আইনজীবীদেরও কিন্তু কিছুক্ষণ পরে তাদেরও কর্মসূচি রয়েছে। গতকাল এখানেও কিন্তু কর্মসূচি পালন করেছেন এবং 24 ঘন্টার মধ্যে আইনজীবী সাইফুল আলমকে হত্যায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা দাবি জানিয়েছেন। নানান সংগঠন এখন সারা দেশের মানুষের আলোচনার বিষয়, সারা দেশের মানুষ এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মতামত কিন্তু এই বিষয়ে। আজকে একজন আইনজীবী কিছুক্ষণ আগে একটি দৈনিক পত্রিকার নিউজ নিয়ে আদালতের নজরে আনেন। বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে দ্বৈত বেঞ্চে এই বিষয়টি তিনি তোলেন এবং তার দাবি ছিল যে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে একটি আদেশ দিয়ে, যেখানে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছিলেন তিনি, এই দাবি দীর্ঘদিন ধরে অনেকের মধ্যে আছে, সেই বিষয়টিও তিনি আদালতে তুলে ধরেছেন। তো এই বিষয়ে যখন আদালতের নজরে আইনজীবী আনেন এবং তখনই রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল এই বিষয় নিয়ে কথা বলেন, তিনি আদালতকে এই বিষয়গুলো তখন বলছিলেন যে আদালত এক পর্যায়ে জানতে চেয়েছিলেন যে আসলে এরা কারা, কোত্থেকে এসেছে এই গ্রুপ। তখন অ্যাটর্নি জেনারেল বললেন যে এটি আসলে কোনো রাজনৈতিক দল নাই, এটা একটা রিলিজিয়াস ফান্ডামেন্টাল গ্রুপ। তো আসলে ইসকনের মূল যেই নীতি, ইসকনের যেই কার্যক্রম, সেই বিষয়গুলোকেই কিন্তু অ্যাটর্নি জেনারেল আজকে তুলে ধরেছেন। এটা একটা ধর্মীয় সংগঠন, সেই বিষয়টি বলেছেন এবং আদালত তখন অ্যাটর্নি জেনারেলকে বলেছিলেন যে অন্তত এই বিষয়টি যাতে খেয়াল রাখা হয়, যেন এই যে ইস্যুকে কেন্দ্র করে কোনো রকমের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, কেউ যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতে তুলে না নেয়, সরকারকে সেই বিষয়ে সতর্ক করেন, নির্দেশনা দেন। একই সাথে আজকে অ্যাটর্নি জেনারেলকে কিন্তু তিনি বলছিলেন, আদালত বলছিলেন যে এই বিষয়টি আমরাও কনসার্ন। তখন অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে বলেন যে শুধু মাইলট, শুধু আপনারা নয়, এটা সারা দেশের মানুষ এখন এই বিষয়টিতে খুবই সচেতন। তখন আদালত আবার অ্যাটর্নি জেনারেলকে বলেন যে আজকে বিকেলের ভিতরে যাতে সরকারের অবস্থান, সরকার কি করছে, দেশের সার্বিক পরিস্থিতি এটি জানানো হয়। তখন অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন যে তিনি যতটুকু জানেন এই বিষয়টি নিয়ে সরকার বৃহৎ আকারে কাজ করছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর সাথে কথা বলছে। সুতরাং আগামীকালকে সকালে তিনি এই বিষয়ে হাইকোর্টকে আপডেট দিবেন। আদালত তাই বলেছেন যে আগামীকালকে সকালের ভিতরে যেন এই বিষয়গুলো নিয়ে আদালতকে জানানো হয়। তো সব মিলিয়ে হঠাৎ করে হাইকোর্টের নজরে আনেন একজন আইনজীবী এবং তার পরবর্তীতে সংক্ষিপ্ত শুনানি শেষে এই বিষয়গুলো কিন্তু আদালতে উঠে আসে। ইসকন ও চিন্ময় ইস্যুতে হাইকোর্টের নির্দেশনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।